पद्मश्री शैलेन मन्ना का 102वां जन्मदिन रवींद्र सरोवर स्टेडियम से सटे एवेन्यू सम्मिलनी क्लब परिसर में कालीघाट स्पोर्ट्स लवर्स एसोसिएशन की पहल पर खेलकूद, सांस्कृतिक कार्यक्रमों, सहायता वितरण और आतिशबाजी के माध्यम से मनाया गया। इस कार्यक्रम में पश्चिम बंगाल सरकार के खेल एवं युवा कल्याण, विद्युत एवं आवास विभाग मंत्री अरूप बिस्वास, नगर निगम मामलों एवं शहरी विकास विभाग मंत्री एवं कोलकाता नगर निगम के महापौर फिरहाद हकीम, टॉलीवुड फिल्म उद्योग की अभिनेत्रियों में से एक ऋतुपर्णा सेनगुप्ता, शैलेन मन्ना की पुत्री नीलांजना मन्ना और कई अन्य गणमान्य हस्तियां उपस्थित थीं। জগতের উজ্জ্বল নক্ষত্র এবং আজকে ওনার স্মরণে যে ফুটবল ম্যাচটি হলো খুব আনন্দের। আর আজকে পুলিশ দিবসও, তো আমি বলছিলাম আজকে দিনটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন এবং আজকে আমার মনে হয় যে এই দিনটার মধ্যে অনেক অনেক আবেগ, অনেক ভালোবাসা মিশে আছে এবং একটা এই যে মাঠ, ফুটবল, এই যে আমাদের জীবনের ছোটোবেলা, এই কতটা হেলদি একটা বিষয় ইম্পর্টেন্ট যে এই মানে প্রকৃতি, মাঠ, খেলা, এটা আমাদের জীবনকে সমৃদ্ধ করে। আজকে খুব ভালো লাগছে এখানে এসে এবং শ্রদ্ধা জানাই। ইভেন মোহনবাগান ক্লাবের যে ড্রেসিং রুমটা হয়েছিল এটা মান্নাদার নামেই ড্রেসিং রুমটা হয়েছিল। মান্নাদার পরিবারের সঙ্গে আমি একটা পারিবারিক করেছি। মান্নাদার মতো যখনই দেখেছি মান্নাদাকে তখনই মান্নাদা এসছে। তাই মান্নাদার এই জন্মদিনটা আমরা পালন করি। মনে করি এই পরিবারের পাশে আমি ছিলাম। দেখে শুনে সতীর্থকে পাস, আবার গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু সেখানে ডিফেন্ডারদের বাধায় সম্ভবত রেফারি থেকে গিয়েছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে অনেকেই এসছে। আমি শুধু একটা জিনিসই বিশ্বাস করি, আমি কাজে বিশ্বাসী। গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এই যে উদ্যোগটা নিয়েছে বাবুনদা সত্যি একটা খুব ভালো একটা উদ্যোগ। প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করেন ওনার বার্থ অ্যানিভার্সারির দিনে। আশা করব যে ভবিষ্যতে উনি করতে থাকবেন এবং এখানে অনেকেই আসেন, এখানে যারা স্পোর্টসের সাথে কানেক্টেড, যারা বিভিন্ন অন্যান্য ডিসিপ্লিনের সাথে আছে, তারা সকলেই আসে। কারণ এখানে যে কারণটা, যে কারণে উদ্যোগটা, সেটা একটা ভালো কারণ, মহৎ একটা কারণ আছে, উদ্দেশ্য আছে, সেই কারণেই এখানে আসা। এবং আপনারা সকলেই জানেন যে মান্নাদার প্রচুর কন্ট্রিবিউশন আছে ইন্ডিয়ান ফুটবলে এবং বেঙ্গল ফুটবলে। তো সেটা যেন মানুষ মনে রাখতে পারে এবং ওনাকে সবসময় আমরা স্মরণ করেই রাখতে চাই এবং ওনার থেকে অনেক কিছু শেখার আছে। সেইগুলো আমরা চাই যে আগামী দিনে যারা ফুটবলার্স আছে, যারা আপকামিং প্লেয়ার্স আছে, যাদের জন্য এই খেলাটা, তারা যেন সেটাকে মনে রাখে এবং তার দেখানো পথে এগোয়। সেই কারণেই আজকে আসা। ভবিষ্যতে ডাকলে আবার আসবো। প্রচুর মজার স্কোয়ার পাশে বল চলে গেছে, ওখানে রয়েছেন দীপঙ্কর বলটিকে নাগালে পেলেন না, বল চলে গেল তার